আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই তো তাজা তাজা শাক নিয়ে আসছি। আমাদের নিচের ক্যারটেকার আঙ্কেলের এই পাশে ক্ষেত আছে, ওই ক্ষেতের থেকে নিয়ে আসলাম, একদম তরতাজা। তার মধ্যে আরেকটা জিনিস দেখাই। এই তো আমার সুন্দর একটা বাঁধাকপি। বাঁধাকপিটা অনেক সুন্দর, একদম ফ্রেশ। কিছুক্ষণ আগে গাছের থেকে নিয়ে এসে দিছে। আমি রান্না চড়াইবো তো, এই জন্য কিছুক্ষণ আগে নিয়ে আসছি। এই যে দূর থেকে দেখাই, অনেকটা ফ্রেশ। এটাকে রান্না করব। আর এখানে লাল শাক, দাঁড়া শাক বাছতেছি। বাছাবাছি হয়ে গেলে তারপরে এটাকে রান্নায় চড়াই দেব। আরেকটা ভালো কথা, যে ক্রিকেট দুনিয়ায় যে কি একটা ঝড় তুফান উঠছে, আল্লাহ রে আল্লাহ, আপনারা তো সবাই কম বেশি দেখতেছেন একটা ভাইরাল টপিকস নিয়ে। এখন যারা যারা মানে খেলাটা নিয়ে বেশি করছিলেন আজকে, আর খেলোয়াড়দের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে, বেশি উপরে উঠতে গেলে নিচে নামা যায়। তো ওনারাও নিচে নামে গেতেছে আস্তে আস্তে। আর হলো, কে কে আমার মতন এই যে টাটকা টাটকা শাক সবজি পছন্দ করে? আমি তো টাটকা টাটকা শাক সবজি এগুলো আমার খুব ভালো লাগে। তো এই তো আজকে রান্না বান্না করব। আমি চুলায় একটা রান্না চড়াই দিয়ে আসছি, মাছ ভাজতে দিয়েছি, ভাত রান্না করা শেষ। তো আমি ভাবলাম যে এখান থেকে শাকটা বেছে ফেলাই। আর হাতেও কম সময়, মেয়েকে নিয়ে 10টা বাজে আসছি স্কুল থেকে, আবার এই যে এখন কাটা বাছা করে তারপরে এই যে সব কিছু গাছ করে নিতে হয়। আবার ছেলেটাকেও ঘুম পাড়ালাম। আর আমাদের রাস্তার সাথে বাসা তো, প্রচুর গাড়ির শব্দ, অনেক গাড়ির শব্দে আর বাচ্চারা ঘুমাইতে চায় না। আর শাকগুলো একদম একটা পাত্তাতে কোনো পোকা নাই, কোনো কিচ্ছু নাই, ফ্রেশ। আমি স্কুল থেকে আসার সময় বইলা দিলাম, তারপরে ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে, একদম ফ্রেশ। মানে শুধু একটু ধুলাবালি আছে, এই ধুলাবালিগুলো মুছে ফেললেই শেষ, আর কিচ্ছু না। কোনো পাতা বাছাবাছির কোনো প্যারা নাই, মানে একদম সুন্দর শাকগুলা। এমনিতে শাক ভাজি ভালো লাগে, কিন্তু আজকে আমি ভাবতেছি এই শাকগুলো দিয়ে তরকারি রান্না করব। কখনো খাই নাই, নিত্য নতুন খাবার একটু ট্রাই করা দরকার। মানুষ তো কত কিছু দিয়ে কত কি ট্রাই করে, তাই আমি আজকে শাকটা দিয়ে ট্রাই করব। আর আমার রান্নার রেসিপিটা আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। অবশ্য আমি এত ভালো রাঁধুনি না, তারপরে ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করতে। থাকেন আপনারা।